আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না, একে অন্যের দোষ চর্চা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো যে তোমাদের একজন ভাই মরে গেছে আর তার শরীর থেকে কিছু গোশত কেটে এনে সেটাকে রান্না করে খেতে তোমরা কি পছন্দ করো? কেউ পছন্দ করবেন একটা মরা মানুষের গোশত খাইতে? আপনাকে যদি 1,00,000 টাকা দেওয়া হয় যেটা তোমার একটা মানুষের গোশত, খাবেন আপনারা? আল্লাহ বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? অবশ্যই তোমরা এটিকে অপছন্দ করো। কথা বলে ঠিক কিনা বলে? ওয়াত্তাকুল্লাহ, তোমরা জীবনের সকল ক্ষেত্রে ভয় করবে কাকে? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার তওবা কবুলকারী এবং বান্দার উপর অধিক দয়ালু। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতের অর্থ বুঝছেন তো বাবারা? আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা কি করিও না। আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ধারণা করা থেকে নিজেদেরকে বিরত রাখো, কেননা ধারণা করা এটা পাপ। একে অন্যের গোয়েন্দাগিরি করিও না, একে অন্যের পিছনে গীবত করিও না। অবশ্যই তোমরা কেউ মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয় তিনি বান্দার তওবা কবুলকারী এবং বান্দার উপর অধিক দয়ালু। সুবহানাল্লাহ। অর্থ বুঝছেন তো ইনশাআল্লাহ? মুমিন মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শুকরিয়া। তিনি আমাদেরকে মুসলিম পরিবারে পৃথিবীতে পাঠিয়েছেন, মুসলমান হিসাবে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। 2 নম্বর শুকরিয়া হলো আল্লাহর হাবিবের উম্মত করে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বলে দিলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয় নিয়ে তুমি চর্চা করিও না, সেই বিষয় নিয়ে কথা বলিও না। কেননা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এই কান দিয়ে আমরা যা শুনবো, চোখ দিয়ে যা দেখবো, হৃদয় দিয়ে যা ধারণ করবো, এগুলো সবগুলো আল্লাহ আমাদের থেকে জাররা জাররা করে হিসাব নেবেন কিনা? আর কথা বলে না, হিসাব নেবেন কিনা? সকল কিছুর হিসাব নেবেন। আজকে যে আমরা এখানে বসে বসে আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য এই জমিনের মধ্যে নিজেদের সকল আমিত্বকে বিলীন করে বসে গিয়েছি, আর জেনে রাখেন কেউ যদি বড় হতে চায়, কেউ যদি আল্লাহওয়ালা হতে চায়, তাহলে সে তার আমিত্বকে বিলীন করে দিতে হয়। মিটা দো আপনি হাসতে কো আগার কুছ মর্তবা চাহো, সম্মান চাননি আপনারা? ইজ্জত চান কিনা? কবি বলছেন মিটা দো, সবকিছু বিলীন করে দাও। আপনি হাস্তি, নিজের যত আমিত্ব আছে, অহংকার আছে, গর্ব আছে, সবকিছুকে বিলীন করে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি হাস্তিকু আগার কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হতা হয়। যখন একটা বীজ এটা জমিনের মধ্যে মাটির ভিতরে রোপণ করা হয়, তখন সেটা থেকে একেবারে ভালো একটা চারা, হৃষ্টপুষ্ট চারা বের হয়। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপ ভাবে নিজেদের আমিত্বকে বিলীন করে যে জমিনের মধ্যে বসে আছেন, শুনে রাখুন, জেনে রাখুন, কাল কিয়ামতের ময়দানে এই জমিন, আমরা যে আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য বসে গেছি, এই জমিন আমাদের নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলে সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কাল কিয়ামতের ময়দানে সব কিছু প্রকাশ করে দিবে। এই জমিনের মধ্যে কারা বসে বসে তাস খেলেছিল, এই জমিনের মধ্যে বসে বসে কারা মদ খেয়েছিল, এই জমিনের মধ্যে কারা জিনার কাজ করেছিল, আর এই জমিনের মধ্যে বসে বসে কারা আল্লাহর সেজদা করেছিল, আল্লাহর হুকুম হাকাম পালন করেছিল, কোরআনের আলোচনা শোনার জন্য এই জমিনের মধ্যে বসে গিয়েছিল, জমিন কাল কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহর কাছে বলে দিবে। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে
যেই জমিনের মধ্যে বসে আমরা আল্লাহর কোরআনের আলোচনা শুনছি, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জন্য আল্লাহর কাছে আমাদের পক্ষে সুপারিশ করবে, বলি সুবহানাল্লাহ। এই জমিন আমাদের জন্য শাহেদ, সাক্ষী হয়ে গেল। তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই এই বিষয়ে তুমি চর্চা করিও না, কথা বলিও না। কেননা আমাদের কান, আমাদের চোখ, আমাদের অন্তর কাল কিয়ামতের ময়দানে চোখ দিয়ে যা কিছু দেখেছি আল্লাহ জিজ্ঞেস করবেন, কান দিয়ে যা কিছু শুনেছি জিজ্ঞেস করবেন, হৃদয়ের মধ্যে যা কিছু উপলব্ধি করেছি, চিন্তা করেছি, সব বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে জাররা জাররা করে হিসাব নেবেন, বলে সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে একজন ভালো মানুষ হয়ে বিদায় হওয়া লাগবে, কথা কন না, কি হওয়া লাগবে? ভালো মানুষ হয়ে বিদায় হওয়া লাগবে। ভালো মানুষ হওয়া ছাড়া কোনো উপায় নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কোন সন্তান সন্ততি ধন সম্পদ আমাদের কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র একটা পরিশুদ্ধ হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে হাজির হবে সেই ব্যক্তি নাজাত প্রাপ্ত হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষ হয়ে বিদায় হওয়া লাগবে। জেনে রাখুন, শুনে রাখুন, এই পৃথিবী থেকে যখন একজন নেককার মানুষের ইন্তেকাল হয়, নেককার মানুষ যখন বিদায় নেয়, গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ আপনার এই নেককার বান্দাকে আমার বুকে দাফন করে দেন, কেননা তাকে কবরে রাখতে দেরি, তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আবার একজন বদকার মানুষ যখন ইন্তেকাল করে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তার জন্য আসমান কাঁদে না, জমিন কাঁদে না। আল্লাহর জমিন ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই বদকার বান্দাকে আমার বুকে দাফন করবেন না, কারণ তাকে দাফন করতে দেরি তার কবরে জাহান্নামের আযাব শুরু হতে দেরি হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মিন আবদিন ইল্লা ওয়ালাহু ফিস সামায়ে বাবান। আল্লাহু আকবার বলেন। কত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল বলছেন, মা মিন আবদিন, এই পৃথিবীতে আল্লাহর যত বান্দাই থাকুক না কেন, ইল্লা ওয়ালাহু ফিস সামায়ে বাবান, প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ আসমানের মধ্যে দুইটা করে দরজা রেখেছেন। বুঝেন না মনে, আমার কথা বুঝতেছেন আপনারা? আপনার জন্য, আমার জন্য, এই ছোট্ট ভাইগুলোর জন্য আল্লাহ আসমানের মধ্যে কয়টা দরজা রেখেছেন? দুইটা করে দরজা রেখেছেন। নবীজি বলেন, বাবুন ইয়াখরুজু মিনহু রিজকুহু, জেনে রাখো, শুনে রাখো, একটা দরজা দিয়ে প্রতিদিন সকাল বেলায় আজকে সারাদিন তুমি কি খাবে, আজকে সারাদিন কি উপার্জন করবে, একটা দরজা দিয়ে আল্লাহ আমাদের জন্য রিজিকটা নাজিল করে দেন, বলে সুবহানাল্লাহ। ওয়াবাবুন ইয়াদখুলু মিনহু আমালুহু ওয়া কালামুহু, আরেকটা দরজা দিয়ে আমাদের সমস্ত আমলগুলো, সারাদিন কি আমল করলাম, সারাদিন কি কথা বললাম, আমার কথাগুলো কি প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়, আমার কথাগুলো কি মানুষের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর, আমার কথাগুলোর মধ্যে কোনো গীবত শিকায়াত আছে কিনা নাকি মানুষের পরামর্শ আছে, আমার সমস্ত কথাগুলো এবং আমার আমলগুলো আরেকটা দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়, বলে সুবহানাল্লাহ। ফাইজা মাতাল ইনসান, যখন এই মানুষটা মারা যায় তখন তার জন্য দরজাগুলো বন্ধ হয়ে যায়। ফাকাদাহু ওয়া বাকায়া আলাই, তখন আল্লাহর আসমান তার জন্য কাঁদতে থাকে। আল্লাহ আপনার এই নেককার বান্দার নামাজ, ইবাদত, বন্দেগী, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তার মুখের সুন্দর সুন্দর কথা, মানুষকে সদুপদেশ, এই কথাগুলো, তার আমলগুলো আর কোনোদিন আসমানের মধ্যে উঠবে না। আর আপনার এই নেককার বান্দার জন্য আসমান থেকে রিজিক নাজিল হবে না। এই জন্য আল্লাহর আসমান কাঁদতে থাকে, বলে সুবহানাল্লাহ। জমিন কাঁদতে থাকে এই কারণে, ও মাবুদ
আপনার এই নেককার বান্দা এই জমিনের উপর কখনো অহংকার করে চলতো না। আপনার এই নেককার বান্দা এই জমিনের মধ্যে অত্যন্ত ভদ্রতার সাথে চলতো, কখনো অহংকার করতো না। তার প্রতিটা কদমে কদমে সে আল্লাহর জিকির করত, আল্লাহর তাসবিহ আদায় করত, নবীর উপর দুরূদ পাঠ করত। আর এই বান্দার ইন্তেকালের কারণে আর কোনোদিন এই জমিনের মধ্যে তার সুন্দর সুন্দর পদাঙ্কগুলো, পায়ের চিহ্নগুলো পড়বে না এবং তার জিকির শোনা যাবে না, তার সেজদা পড়বে না, তার রুকু পড়বে না। এই জন্য আল্লাহর জমিন একজন নেককার বান্দার ইন্তেকালে কাঁদতে থাকে, বলে সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য নেককার হওয়া লাগবে। নেককার হওয়া ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। 3 শ্রেণীর চক্ষু কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের আগুন, সে চোখগুলোকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যে চক্ষুগুলো আল্লাহর ভয়ে তাকওয়ার কারণে যে চোখ থেকে পানি ঝরে পড়ে, আল্লাহু আকবার বলেন, আল্লাহর ভয়ে যে চক্ষুগুলো থেকে পানি জড়িয়ে পড়ে, আল্লাহ রাসূল বলেছেন মা মিন আবদিন, আল্লাহর যে কোনো নেককার বান্দা ইয়াখরুজু মিন আইনাইহি দুমু, যদি তার চোখ থেকে যদি একটু পানি বের হয় মিন খাশিয়াতিল্লাহ, কার ভয়ে? আল্লাহর। এ নেকামলটা একটু করার জন্য চেষ্টা করবেন। প্রিয় বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আম্মা জানেরা, সকলের কাছে অনুরোধ করব। নবী বলছেন মা মিন আবদিন, আল্লাহর যে কোনো বান্দা ইয়াখরুজু মিন আইনাইহি দুমু, যে তার চোখ থেকে যদি সামান্য পরিমাণ পানি বের হয় মিন খাশিয়াতিল্লাহ, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওয়া ইন কানা মিসলা রাসিজ জুবাব, যদি সেই পানির পরিমাণটা মাছির মাথা সমপরিমাণ হয়, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আরো জোরে বলেন না, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই জন্য আল্লাহর ভয়ে একটু কান্না করবেন তো। তাহাজ্জুদের সময় ওঠে দুহাত তুলে জীবন ভর বহু অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনার কাজ করেছি, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার উত্তম সময় হলো ফরজ নামাজের পরে দোয়া এবং তাহাজ্জুদের সময়ের দোয়া। বলি সুবহানাল্লাহ। 3 শ্রেণীর চোখ, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। 1 শ্রেণীর চোখ আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি বের হয়। 2 নম্বর চোখ, যেই চোখগুলো জিহাদের ময়দানে শত্রুদের পাহারা যে চোখগুলো দেয়, এই চোখগুলোতে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 3 নম্বর চোখ, যে চোখগুলো সকল প্রকারের নিষিদ্ধ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। এই 3 শ্রেণীর চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে ধারণা করা থেকে বিরত রাখো। আজকে মানুষের সম্পর্কে আমরা বিভিন্ন রকমের ধারণা করি, আছে না নাই? কথা কন না, আছে না নাই? মানুষ সম্পর্কে অনেক সময় আমরা ভালো ধারণা করি, অনেক সময় খারাপ ধারণা করি। কথা বলেন, ঠিক কিনা বলেন? মানুষ সম্পর্কে কখনো ভালো ধারণা করি, কখনো খারাপ ধারণা করি। আমরা খারাপ ধারণা বেশিরভাগ করে থাকি। আর একজন মুসলমান ভাইয়ের জন্য কখনো খারাপ ধারণা করা মুমিন মুসলমান হিসাবে আমাদের জন্য উচিত হবে না। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা, ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, তোমার মুসলমান ভাই উপস্থিত থাকুক কিংবা অনুপস্থিত থাকুক, সব সময় তার জন্য দোয়া করা, কল্যাণ কামনা করা, এটা মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যাবশ্যক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি। কথা কন না, হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি। কেউ যদি একটু উন্নতি করে, একটু ভালো বাড়ি করে, গাড়ি করে, ভালো চাকরি পায়, বিদেশে যদি একটু ভালো অবস্থান থাকে, সমাজের 10 জন পারে না কেমনে তাকে হিংসা করে আবার টানেই নিচে নামাই ফেলতে। কথা কন, ঠিক কিনা বলেন? জেনে রাখুন, শুনে রাখুন, উম্মতে মুহাম্মাদের হৃদয়ের মধ্যে কখনো হিংসা লালন করতে পারে না। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, 2 ক্ষেত্র ছাড়া কখনো হিংসা করা যায় না। একটি ক্ষেত্র হলো কেউ যদি ইলম অর্জন করে, দ্বীনি ইলম যদি কেউ অর্জন করে, আর আমিও সেই দ্বীনি ইলমটা অর্জনের জন্য ওই ব্যক্তিকে হিংসা করা, সে
দৈনিক 1 পারা কোরআন পড়ে, আমি দৈনিক 2 পারা পড়ব ইনশাআল্লাহ। এরকম হিংসা করে আপনি সে এত এলেম অর্জন করেছে, আমি তার থেকে আরো বেশি এলেম অর্জন করব, এক্ষেত্রে হিংসা জায়েজ আছে। আরেকটা ক্ষেত্রে হলো আমলের ক্ষেত্রে। সুবহানাল্লাহ কোন না, আমলের ক্ষেত্রে আমার ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, এমনকি আমি তাহাজ্জুদ কখনো ছাড়বো না। সুবহানাল্লাহ কোন। ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করব, আর আজকে আমরা প্রতিযোগিতা করি সম্পদের, ক্ষমতার। কথা কোন ঠিক কিনা বলেন? ইবনে আসাকির তার তারিখে দামিশকের মধ্যে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা রাজ্যের গভর্নর করে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাজ্যের মধ্যে 1 দিন 2 দিন নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফামাকাসা ফিহি সানাতান কামিলা, পূর্ণ 1 বছর ছিলেন। কয় বছর? 1 বছর ছিলেন ওমর। 1 বছর দায়িত্ব পালন করে তিনি ফিরে এসে আবু বকরকে বললেন, ইয়া আবু বকর, আপনি এমন এক রাজ্যে আপনার মুসলমানদের এমন একটি স্টেটে আমাকে পাঠালেন যে আমি 1 বছর ছিলাম, লাম ইয়াখতাসিম, আমি দেখতে পাই নাই তাদের মধ্যে ইলাইহি ইসনান, শুধু 2 ব্যক্তির সামান্য একটু বিষয় নিয়ে ঝগড়া বিবাদ ছাড়া আমি 1 বছরের মধ্যে একটা বিচার পর্যন্ত আমি ওমরের দরবারে আসা নাই। সুবহানাল্লাহ কইবেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের থানার মধ্যে মামলা মোকদ্দমা কম না বেশি? কথা বলেন। ওমর বলছে আমি তাদের রাজ্যে 1 বছর ছিলাম, লাম ইয়াক্তাসিম ইলাইহিম ইসনান, তাদের মধ্যে 2 ব্যক্তির সাধারণ ঝগড়া ছাড়া আমি কোনো কিছু তাদের মধ্যে দেখতে পেলাম না। আল্লাহু আকবার বলেন। ওমর বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিন ইয়া আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, ও আবু বকর সিদ্দিক, আপনি এমন একটা জায়গার মধ্যে আমাকে পাঠালেন, আমি তাদের মধ্যে কোনো ঝগড়া পেলাম না, বিবাদ পেলাম না, মারামারি পেলাম না, কাটাকাটি পেলাম না, বরং তাদের মধ্যে আমি সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা লক্ষ্য করতে পেলাম। সুতরাং আমি ওমরের সেখানে থেকে থেকে অনর্থক বাইতুল মালের টাকাটা খরচ করা, আমি এটাকে কখনোই ভালো মনে করি না, আমার কোনো দরকারও নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর বলছেন আমাকে সেখানে অনর্থক পড়ে থাকার কোনো দরকার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর তুমি কি জানো যে এখানে মুসলমানরা এত ভালো হয়ে যাওয়ার কারণ কি? ওমর বলেন, আমি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করে তাদের মধ্যে আমি 5টি কারণ, আমি আসবাবুল খামসাতু আসবাব, আমি 5টি কারণ বের করেছি। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা কারণ বের করেছি? 5টি কারণ বের করেছি। 1 নাম্বার কারণ হলো আদ-দীনুহুমুন নাসিহা, ওই এলাকার মানুষগুলোর মধ্যে 1 নাম্বার যে গুণটা পেলাম, সেই গুণটা হলো তারা একে অন্যের জন্য কল্যাণ কামনা করে, একে অন্যের জন্য দোয়া করে যে আমার মুসলমান ভাইটাকে আল্লাহ আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, না খায়াত দেন, তাকে কখনো বিপদগ্রস্ত করবেন না, তাকে কখনো ঋণগ্রস্ত করবেন না, তাকে কখনো পেরেশানিতে ফেলবেন না। এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কইবেন। দীনুহুমুন নাসিহা, তাদের জীবন ব্যবস্থা হলো কল্যাণ কামনা করে তারা। আর আমার নবী বলেছেন আদ-দীনু ওয়ান নাসিহা, ইসলামের নাম হলো অপর মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ কামনা করা। আমরা যেমন নিজেদের জন্য সব সময় ভালো জিনিসটা চাই, ঠিক আমার মুসলমান ভাইয়ের জন্য অনুরূপ ভালো জিনিসটা কামনা করা, এটাই হলো নসিহা আদ-দীন। বলি সুবহানাল্লাহ। তারা কখনো একে অন্যের পিছে লাগে না, অন্যের ক্ষতি করে না, যার কারণে তাদের সমাজটা কোরআনের সমাজ হওয়ার কারণে আল্লাহর রহমত বরকতে পরিপূর্ণ হয়ে আছে। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমানহাজুহুমুল কোরআন, তারা তাদের জীবন ব্যবস্থা হিসেবে একটি জিনিসকে বেছে নিয়েছেন, সেটি হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন অনুযায়ী তারা তাদের ব্যক্তি, তাদের সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করে। এই কারণে তাদের মধ্যে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, মারামারি, কাটাকাটি, লোভ লালসা, দুনিয়ার প্রতি মায়া মোহাব্বত, এগুলো নাই। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে তাদের যে কারণগুলো পেলাম, ও আমালুহুম আমরু বিল মারুফ
ওয়ান নাহিয়ু আনিল মুনকার, তাদের আমলগুলো হলো তারা একে অন্যকে সৎ কাজের আদেশ দান করে। কেউ যদি খারাপ কাজ করে সাথে সাথে অন্যরা তাকে সেই খারাপ কাজ থেকে বিরত রাখে। বলি সুবহানাল্লাহ। এটা আল আমরু বিল মারুফ ওয়ান নাহিয়ু আনিল মুনকার, এটি মুমিন মুসলমান হিসেবে আমাদের জন্য ফরজ। আজকে এই কাজটা হয় না, কথা কোন ঠিক কিনা বলেন? আমি ধন্যবাদ জানাই গাজী টাকা বাসতলা জামে মসজিদের উদ্যোগে আজকে আপনারা যে আয়োজন করেছেন, এটা আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের জন্য এটা করা হচ্ছে। বলি সুবহানাল্লাহ। তাহলে তাদের আমলগুলো হলো তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়। কেউ কোনো গুনার কাজ করতে লাগলে সকলে মিলে তাকে বাধা প্রদান করে, তাকে বুঝাই দেয় এই কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, রাগ হবেন আল্লাহ, সুতরাং এই কাজটা করা আমাদের জন্য কখনো জায়েজ হবে না। 4 নম্বর হলো কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ, তারা সকলেই আল্লাহর সীমারেখা সম্পর্কে জানে। শরীয়তে আল্লাহর বিধিবিধান কি? প্রত্যেকটা ইবাদতের একটা সীমারেখা আসেনি ও বাবারা? প্রত্যেকটা ইবাদতের একটা সীমারেখা আসেনি? আছে না? একটা নির্দিষ্ট সীমা আছে। যেমন ফজরের নামাজ সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, কথা কন ঠিক কিনা বলেন? রমজানের সীমা, যখন রমজান মাস আসবে তখন রমজানের সীমা শুরু হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? জোহরের একটা নামাজের ওয়াক্ত আছে, আসরের আছে, ঠিক পর্দার একটা বিধিবিধান আছে, একটা সীমারেখা আছে। কার কার সাথে পর্দা করা ফরজ আর কার কার সামনে পর্দা করা লাগবে না, একটা সীমারেখা আল্লাহ আমাদেরকে দিছে কিনা, কথা কন না? আমরা যে আয় উপার্জন করি, এই আয় উপার্জন কোন আয়, কিভাবে আয় করলে আয়টা হালাল হবে, কেমন করে আয় করলে আয়টা হারাম হবে, আল্লাহ একটা গাইডলাইন্স দিছেন কিনা আমাদেরকে? আর কথা কন না, দিছে কিনা? আল্লাহ বলেছেন সুদ খাবে না, সুদের সাথে সম্পর্ক রাখবে না, ঘুষ খাবে না, ঘুষের সাথে সম্পর্ক রাখবে না, মানুষকে ধোঁকা দিবা না, মানুষকে ধোঁকা দিবা না, অন্যের হক অন্যায়ভাবে দখল করবে না, অন্যের ওপর জুলুম করবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করবে না। আল্লাহ আমাদেরকে সীমারেখা দিছে কিনা, কথা কোন দিছে কিনা? আল্লাহ বলেছেন তোমরা ব্যবসা করো, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। একটা নির্দিষ্ট সীমারেখা দিছেননি? আর কথা বলেন না, দিছে কিনা? একটা নির্দিষ্ট সীমারেখা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর জেনে রাখেন, ওমর বলছেন কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ, ওই রাজ্যের সকল মানুষ আল্লাহর সীমারেখা সম্পর্কে তারা জানে। সুবহানাল্লাহ কোন না? এই জন্য তাদের থেকে কোনো অন্যায় হয় না। আর 5 নম্বর যে কথা ওমর বললেন, ও আবু বকর আপনি জেনে রাখুন, ওয়াইজা মারিদা আদুহু, তাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষটা অসুস্থ হয়ে যায়, তার প্রতিবেশীরা পাগলের মতো হয়ে যায়, সাথে সাথে তার সেবা করার জন্য তারা ছুটে যায়। বলি সুবহানাল্লাহ। আর মুসলমান ভাইকে সেবা শুশ্রূষা করা এটা ইসলামের মধ্যে সর্বোত্তম একটি নেক আমল। সুবহানাল্লাহ খান। বৈশিষ্ট্য 5টি চরিত্র তাদের মধ্যে পাওয়ার কারণে তাদের মধ্যে কোনো অন্যায় হয় না, তাদের মধ্যে কোনো অপরাধ হয় না। আল্লাহু আকবার বলেন। আর শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তারিবু কাসীরাম মিনাজ-জন, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে মন্দ ধারণা করা থেকে বিরত রাখো। তুমি যার সম্পর্কে মন্দ ধারণা করছো এটি হয়তো ভালো হতে পারে, কথা বলেন ঠিক কিনা? একদিন একজন ব্যক্তি তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি যখন ভোর রাতের বেলায় তিনি ওযু করার জন্য পুকুরের মধ্যে তিনি ওযু করতেছেন, ওই পুকুরের আরেক পাড়ে এক চোর সে চুরি করতে গেল। তখন সে যখন একজনকে দেখতেছে পুকুরের পাড়ে পানি নিয়ে ওযু করতেছে, আগে তো মানে বেশিরভাগ মাটির ঘর ছিল, হ্যাঁ মাটির ঘর ছিল, অনেকেই মাটির ঘরকে বাইরে দিয়ে গর্ত করে ভিতরে ঢুকতো। এরকম চোর দেখছেননি আপনারা কখনো? তো মনে করছিল চুরি টুরি করে সে মনে হয় গোসল করতে আছে। কে ধারণা করছে এটা? চোরে ধারণা করছে এটা। আর অথচ এই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তিনি ওযু করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এ পাশে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযুকারী ব্যক্তিরা মনে করলো, আরে তাহাজ্জুদ পড়ে না ব্যক্তি তো শুধু আমি না,
দেখতেছি তো আল্লাহর আরো তাহাজ্জুদ পড়ার বান্দা আছে, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। তাহলে চোরে সে তার মতো করে ধারণা করতেছে যে সে চুরি করার জন্য এসেছে, তাহাজ্জুদ পড়া নামাজি ব্যক্তিকে সে চোর বানিয়ে দিল, আর তাহাজ্জুদ পড়া নামাজি ব্যক্তি চোরকে তাহাজ্জুদ পড়া নামাজি বানিয়ে দিল। বলে সুবহানাল্লাহ। এই জন্য কখনো তোমরা মন্দ ধারণা করিও না, কারো সম্পর্কে খারাপ ধারণা করিও না। আদেশ কার? আল্লাহ। কথা বলেন, আদেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই জবান দিলেন, এই একটা জবানের দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ বলেছেন এই জবান দিয়ে আমরা যতগুলো কথা উচ্চারণ করি, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখের প্রত্যেকটা কথা আল্লাহর অতন্দ্র প্রহরী ফেরেশতারা লিপিবদ্ধ করে নেন। বলি সুবহানাল্লাহ। মুখের প্রত্যেকটা কথা আল্লাহর ফেরেশতারা লিখে নেন। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ ফিহা সুবহানাহু তাআলা। কিছু কিছু জান্নাতি ব্যক্তি তারা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তারা জান্নাতে যাইয়া আফসোস করতে থাকবে। সুবহানাল্লাহ কোন না? আপনারা বলেন, জান্নাতে যাওয়ার পর কোনো আফসোস আসেনি? জান্নাতে যাওয়ার পরে জান্নাতকে কেউ যদি পেয়ে যায় তার কোনো আফসোস থাকার কথা নেই, কোনো আফসোস থাকার কথা না। এটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং ফাইনাল ডেস্টিনেশন ফর এভরি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের চূড়ান্ত গন্তব্য হলো জান্নাত। আমরা এসেছি জান্নাত থেকে, আবার জান্নাতে যাব, এটাই আমাদের আসল ঠিকানা এবং এটাই আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন জান্নাতের মধ্যে কিছু মানুষ আফসোস করতে থাকবে। কেন আফসোস করবে? তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে যে আফসোস করবে তারা এই কারণে যে লাম ইয়াজকুরুল্লাহ সুবহানাহু ফিহা, এই দুনিয়া থেকে আমার থেকে একটা ঘন্টা গেল, একটা মিনিট গেল, একটা সেকেন্ড গেল, কেন ওই মুহূর্তে আমার জিহ্বাটাকে আমি বন্ধ রাখলাম, আমার ঠোঁটগুলোকে আমি বন্ধ রাখলাম। ওই মুহূর্তে যদি আমি আল্লাহর জিকির করতাম, লা ইলাহা বলতাম, সুবহানাল্লাহ বলতাম, আল্লাহু আকবার বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো বলে বলে যদি আমার জিহ্বাটাকে আমি বিজা রাখতাম, নাড়াতাম, তাহলে জান্নাতের মধ্যে আজকে আমার সম্মান, মর্যাদা, ইজ্জত, কদর আজকে অনেক বেশি হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলি না আমিন? একটু জোরে বলেন আমিন। সুতরাং যে জবান আল্লাহ দিয়েছেন, এই জবান থেকে প্রত্যেকটা কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে নেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা, লিপিবদ্ধকার ফেরেশতারা আমাদের মুখের প্রত্যেকটা কথাকে তারা রেকর্ড করে নেয়। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই মুখ দ্বারা আমরা অনেকগুলো অন্যায় করি, এই মুখের অনেকগুলো গুনাহ আছে। এক নাম্বার মুখের গুনাহ হলো আমরা এই মুখ দিয়ে অনেক সময় মিথ্যা কথা বলি। তা কোন না? হ্যাঁ, আমরা মিথ্যা কথায় মুখ দিয়ে বলি কিনা? এই মুখ দিয়ে অনেক সময় মিথ্যা কথা বলি। এটা কখনো মুসলমানের উচিত হবে না। জেনে রাখুন, শুনে রাখুন, হাদিস শরীফের মধ্যে এসেছে যখন একজন লোক মুখ দিয়ে একটা মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথাটা বলার সাথে সাথে তার মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বের হয় যার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা তার থেকে 1 মাইল দূরে দূরে সরে যায়। মিন্নাতনিমা যা আবিহি মিলান, একটা মিথ্যা কথা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে এমন দুর্গন্ধ বের হয় যার কারণে আল্লাহর ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। আবার একজন আল্লাহর নেককার বান্দা যদি
সত্য একটা কথা বলে, সাথে সাথে তার মুখ থেকে এত সুগন্ধি বের হতে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। মুখ থেকে সুগন্ধি বের হওয়া শুরু হয়ে যায়, আর আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে। যে মানুষটা সব সময় সত্য কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহর কাছে তার নামটা সিদ্দিক তথা অধিক সত্যবাদী বলে লেখা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আর একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, সব সময় তার নামটা আল্লাহর দপ্তরের মধ্যে কাজ্জাব অধিক মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ করে দেওয়া হয়। বলে নাউজুবিল্লাহ। 2 নম্বরে, এই মুখ দ্বারা আমরা যে অন্যায় করি, অন্যের দোষ চর্চা করার চেষ্টা করি, মানে পরনিন্দা করি, আছে না নাই? যেটাকে বলা হয় নাম্মাম, সুগলখুরি করা। আমার এই ভাইয়ের দোষ নিয়ে ওনার কাছে বলে দিলাম, ওনার দোষ নিয়ে আরেকজনের কাছে বলে দিলাম। এরকম দোষ বর্ণনাকারীর মানুষ সমাজে আছে না নাই? এরাই হলো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম পাপী এবং সমাজটাকে অস্থির বিশৃঙ্খল করে রাখে। এই ধরনের পাপিষ্ট দুষ্ট দুরাচার নাম্মাম চুগলখোরেরা। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। এই চুগলখোর তারা কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তারা মুসলমানের সমাজের মধ্যে শান্তিকে বিনষ্টকারী। আমার আল্লাহর নাম হলো সাত্তার, মানে তিনি বান্দার গুনাহগুলোকে গোপন করে রাখেন। সুবহানাল্লাহ। কন্যা যারা গোপনে গোপনে গুনাহ করে আর গোপনে গোপনে উঠে তাহাজ্জুদের সময় 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি পেরে আল্লাহর কাছে 2 হাত তুলে যারা চায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই বান্দাদের জীবনের গুনাহগুলো গোপনে তিনি মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই কখনো আরেক মুসলমানের দোষ ত্রুটি বর্ণনা করতে পারে না। আল মুসলিমু আকুল মুসলিম। এক মুসলমান অন্য মুসলমানের ভাই, এক মুসলমান অন্য মুসলমানের উপর জুলুম করতে পারে না। এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করতে পারে না। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা। যারা একজন মুসলমান ভাইয়ের একটা দোষ ত্রুটিকে গোপন করে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন যিনি গোপন করলেন তার অনেক দোষ ত্রুটি কিয়ামতের ময়দানে গোপন করে রাখবেন। বলি সুবহানাল্লাহ। এই আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? কথা কোন গুনাহ আছে না নাই? কম না বেশি? অনেক বেশি গুনাহ। আজকে আমাদের মধ্যে এখানে আমার মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, আপনারা বলেন আপনাদের মধ্যে কেউ অসুস্থ আছেননি? মানে কোনো না কোনো রোগে আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত। কথা বলেন ঠিক কিনা বলেন? কোনো না কোনো রোগে আমরা আক্রান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আলা, সাবধান হে আমার সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, আমি কি তোমাদেরকে সংবাদ দিব এমন একটা রোগ সম্পর্কে, যে রোগটা হলো খুব জটিল এবং সেই রোগের ঔষধটাও কি আমি তোমাদেরকে বলে দিব? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো পাগল হয়ে গেল, নবী আপনি আজকে আমাদেরকে একটা রোগের কথা বলবেন, রোগের ঔষধ সম্পর্কেও বলে দিবেন, খুশির সংবাদ নবী আপনি বলে দেন। আমরা মনে করি পৃথিবীতে যার ক্যান্সার হলে নো অ্যান্সার, মানে এটার কোনো আর কি নাই, চিকিৎসা নাই। এই পৃথিবীতে কত রোগ আছে, ডায়াবেটিসের রোগ আছে, ব্লাড প্রেশার আছে, হাই প্রেশার আছে, কত রকমের রোগ মানুষের আক্রান্ত হয়ে থাকে। রোগ হলে আমরা বুঝি সুস্থতা কত বড় নিয়ামত। আর জেনে রাখুন, শুনে রাখুন, মুসলমানের কোন রোগগুলো এমনে এমনে নয়, বরং মুসলমানের প্রত্যেকটা রোগের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানের গুনাহগুলো মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা রোগের কারণে বান্দা যদি সব্বার ও শাকুর হয়ে থাকে, ধৈর্য ধরে থাকতে পারে এবং যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা রোগের বিপরীতে কাফারাতুজ যুনুব, তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। তার গুনাহগুলোকে মাফ করে দেন। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা রোগের কথা বলে দিব যে রোগটা খুবই ভয়ানক? নবীজি বলে দিলেন, জেনে রাখো, শুনে রাখো, ক্যান্সার নয়, ডায়াবেটিস নয়, জ্বর নয়, এগুলো কোনো রোগ নয়, রোগ নয়। তোমাদের আসল রোগের নাম হলো আজ-যুনুব, মানে গুনাহ। আমাদের সবচেয়ে বড় রোগের নাম কি বলেন না? সবচেয়ে বড় রোগের নাম কি? সবচেয়ে বড় রোগের নাম হলো গুনাহ। এর থেকে বড় কোনো রোগ হতে পারে না।
পারেনি। আপনারা পাইবেন দাসের বাজার, এই বড় লেখা বাজারে যাইয়া গুনার একটা ঔষধ, যে কি খাইলে গুনাহ চলে যাবে, কোন ওষুধটা খাইলে, কোন সিরাপ খাইলে, ট্যাবলেট খাইলে, আসেনি দোকানে এটা? কথা কোন আছে? আমার নবীজি বলে দিলেন তোমাদের সবচেয়ে বড় রোগের নাম হলো যুনুব, গুনাহ। আর জেনে রাখো এই গুনার একটাই মাত্র ঔষধ, সেই ঔষধের নাম হলো আত-তাওবা ওয়াল ইস্তিগফার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনার পথ থেকে ফিরে আসা, আর কৃত গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটাই হলো সবচেয়ে বড় গুনার সবচেয়ে বড় ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদি তাদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ এই পৃথিবীতে পাঠান নাই। সুবহানাল্লাহ কোন না? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন। আর উম্মত হিসাবে, বান্দা হিসাবে আমরা এই পৃথিবীতে এসে আপা হাসিবতুম, আমরা ধারণা করি আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ আমাদেরকে অনর্থক এই পৃথিবীতে পাঠাইছেন। অনর্থক পাঠাইছেন? কথা কোন? আলাম নাতরুকুম সুদা, আল্লাহ বলছেন আমি অনর্থক তোমাদেরকে পৃথিবীতে পাঠাই নাই, আমি তোমাদেরকে আমার প্রতিনিধি হিসেবে পাঠাইছি। আর তোমাদের দায়িত্ব, কর্তব্য একটা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদের দায়িত্ব এবং কর্তব্য একটা, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে, ইবাদত বন্দেগী করবে, আর ইবাদতের আমল নিয়ে আমি আল্লাহর কাছে আবার তোমরা ফিরে আসবে। বলি সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কালা বর্ণনা করেছেন আল্লাহর নবীজি, তিনি বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম, ওরে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, ওরে বনি আদম, তোমরা যদি আমি আল্লাহকে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছি, 40 বছর, 50 বছর ধরে গুনাহ করেছ, 60 বছর ধরে গুনাহ করেছ, কিন্তু হৃদয়ের মধ্যে কখনো আমি আল্লাহর ভয়টা তোমার ঢুকে নাই। যখনই আমি আল্লাহর কথা মনে হলো, গুনার কাজটা ফেলে দিয়ে আমি আল্লাহর পথে ফিরে এসে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে মোহাব্বতে যদি ডাক দাও, গাফার তুলাক, আমি আল্লাহ তোমার 40, 50, 60 বছরের গুনাহগুলোকে এক মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আল্লাহর কথা, আল্লাহর কথা। তিরমিজি শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া ইবনে আদম, ওরে বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাক, তোমরা যদি আমি আল্লাহর পথে ফিরে এসে আমি আল্লাহকে মোহাব্বতে একবার আল্লাহ বলে ডাকো আর গুনার কাজ না করো, আমি আল্লাহ তোমার গোটা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ কইবেন না? আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার আমলনামায় যত গুনাহ থাকুক না কেন, আর আমি যে তোমাকে মাফ করে দিলাম, এর জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহি করা লাগবে না যে ও আল্লাহ আপনার এই বান্দাকে আপনি কেন ক্ষমা করে দিলেন, সে তো 60 বছর যাবত নাফরমানি করেছে, 70 বছর যাবত নাফরমানি করেছে। আল্লাহ বলছেন আমাকে এই প্রশ্ন করার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ কন। এরপর আবার আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনে আদম, ওরে বনি আদম, শুনে রাখো, জেনে রাখো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমাদের গুনাহ করতে করতে এই জমিন থেকে তোমাদের গুনাহগুলো জমা হতে হতে আকাশের মেঘমালা সমপরিমাণ গুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ কন না? কি পরিমাণ গুনাহ আমাদের আছে? কারো গুনাহ কি এত বড় হবে যে জমিন থেকে আকাশের মেঘমালা পরিমাণ, এই পরিমাণ গুনাহ আমাদের কারো আসেনি? কথা কন না? আমরা গুনাহগার, ঠিক আছে, গুনাহ আছে, তবে এই পরিমাণ গুনাহগার আমরা নয়। আল্লাহ বলছেন আমাদেরকে আল্লাহ জাহান্নামে দিতে চান না, আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চান। বনি আদমকে ডাক দিয়ে বলছেন, ওরে বনি আদম, তোমার গুনার পরিমাণ যদি জমিন থেকে আকাশের মেঘমালা সম পরিমাণ হয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমি আল্লাহর কাছে একবার যদি ক্ষমা চাও, গুনার পথ থেকে ফিরে আসো, সেই পরিমাণ গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কবুল করে ক্ষমা কর, আমরা সবাই গুনাহগার।
কথা বলেন ঠিক কিনা বলেন? দয়া করে মাফ কর গো, দয়া করে মাফ কর গো, তোমারি অসীম দয়ায় রহমানুর রহিম আল্লাহ তুমি করমদের রহম দান, তোমারি রহম ছাড়া মোদের আর যে কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন বলি আমিন। আল্লাহ বলছেন বনি আদম তোমার গুনার সমপরিমাণ যদি জমিন থেকে আকাশের মেঘমালা সমপরিমাণ হয়ে যায়, এরপর যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার এই জমিন থেকে আকাশের মেঘমালা সমপরিমাণ গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিব। আল্লাহ বলছেন আলা মা কানা মিনকা, যেই পরিমাণ গুনাহ তোমার আছে ওয়ালা উবালি, এর জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহি করা লাগবে। এরপরের সুসংবাদ আরো আশ্চর্যের। এরপর আল্লাহ বলছেন বনি আদম এতেও কি যদি তোমার না হয়, এতেও যদি তোমার আশা সৃষ্টি না হয়, ইয়া ইবনা আদম, ওরে বনি আদম তোমাকে আরেকটা সুসংবাদ শোনাচ্ছি। ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এই পৃথিবীতে যতগুলো বালুর কণা আছে, সুবহানাল্লাহ কইবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে যতগুলো বালুর কণা আছে, ঠিক বালুর কণা সমপরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা কেউ আমি আল্লাহর দিকে ফিরে আসো, সুবহানাল্লাহ কন না। বলেন তো আমার আপনার জুতার তলার মধ্যে লক্ষ লক্ষ বালুর কণা আছে নাকি? কথা বলেন। আল্লাহ বলছেন যেই পরিমাণ এই পৃথিবীতে বালুর কণা আছে, এই পরিমাণ গুনাহ যদি কারো আমল নামায় থাকে, এরপরেও যদি সে আমি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে ইস্তেগফার করে, আমি আল্লাহ সম পরিমাণ লা তুশরিক বি শাইআ, আমি আল্লাহর সাথে যদি সে শিরক না করে, ঠিক সম পরিমাণ সওয়াব দিয়া আমি আল্লাহ মাফ করে সম পরিমাণ সওয়াব দিয়ে তার আমল নামাটাকে পূর্ণ করে দিব। আল্লাহু আকবার বলেন। কত বড় শুভ সংবাদ। আল্লাহ বলছেন আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, এর জন্য আমি আল্লাহকে কারো কাছে জবাবদিহি করা লাগবে না বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, তাহলে মুসলমান হিসাবে এই পৃথিবীতে আমরা কখনো কারো দূর চর্চা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারো দোষ চর্চা করবো না, এটি ইসলামের মধ্যে সবচেয়ে বড় খারাপ। আর আমাদের মুখ দ্বারা আরেকটা অন্যায় হয়ে থাকে, যে অন্যায়টা এখন আমরা সব সময় করে থাকি, সেই অন্যায়ের নাম হলো গীবত। গীবত আছে না নাই? কথা কন, আছে না নাই? এটা আজকে আমাদের সমাজের রন্ধ্রে 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 জাররা জাররা করে গীবত ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? গীবত মানে কি? আমি গীবত মানি পরনিন্দা, গীবত মানি আমার একজন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে তার কোনো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, এটাই হলো গীবত, যেটা সে শুনলে তার কাছে খারাপ লাগবে। বুঝছেন কি না? এই গীবতটা আজকে বেশি বেড়ে গেছে। এটা হলো মুখের পাপ, মুখের পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বললেন আতাদরুনা মাল গীবত, উম্মত রে তোমরা কি জানো গীবত কি? আল্লাহ রাসূল বলে দিলেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবায়ে কেরামের আদব ছিল, নবীজি কিছু জিজ্ঞেস করলে সাহাবায়ে কেরাম বলতো নবী এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ কোন না? আর আজকে অনেকেই বলে আমার রাসূল নাকি কিছু জানতেন না। নবীর সম্পর্কে কি ধারণা? সাহাবায়ে কেরাম যাদের শানে কোরআন নাজিল হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যাদের সামনে আল্লাহ কোরআন নাজিল করে বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের উপর আল্লাহ খুশি তারাও আল্লাহর উপর খুশি। সুবহানাল্লাহ বলেন। সে সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ কোন না? আর আমরা বলতেছি আমার নবীকে আজকে আমরা দোষী বানাই ফেলি, নবীর সম্পর্কে কত খারাপ ধারণা, অথচ আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম,
ও নবী, আল্লাহ আপনাকে যা জানতেন না সব কিছু আল্লাহ আপনাকে জানাইয়া দিয়েছেন। মেরাজ রজনীতে যখন আপনাকে দুলুক বুলুক ছাড়িয়ে 7 আকাশ 7 জমিন সিদরাতুল মুনতাহা লা মাকান লা জামান সব কিছু পেরিয়ে যখন আল্লাহর কাছে গেলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহর সাথে রাসূলের কথা হয়েছিল যা কিছু হওয়ার। সেদিন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে গোটা পৃথিবীটা পায়ের নিচে যা কিছু আছে সব কিছু আমার নবীকে হাদিয়া দিয়ে দিয়েছে। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, আসেনি কোনো পুঁজি আমাদের। আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটি পুঁজি আছে মোদের সে তো নবীজি। কথা কোন ঠিক কিনা বল? একটি পুঁজি আছে মোদের সে তো নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। ওরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে না দেখাইয়া আল্লাহ আপনি আমাদের কাউকে মত দিয়েন না, বলেন না আমিন। আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো মাল গীবত, গীবত কি? সাহাবায়ে কেরাম বলে দিলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার নবীজি বলে দিলেন, শুনে রাখো, জিকরাকা জিকরুকা খাকা বিমা ইয়াকরাহু কিলা আপারাইতা ইন কানা ফি আকিমা আকুল। নবীজি বলে দিলেন, তোমার একজন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন একটা বিষয় তুমি আলোচনা করলা, যেমন আজকে ধরেন একজন ভাইয়ের কথা, মসজিদে আমরা নামাজ পড়তে আসলাম, আসার পরে জিনিস প্রত্যেক সময় মসজিদে আসে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমার আজকে আব্দুর রহমান ভাইটা কোথায়? তার কথা বলিয়েন না, সবসময় দেরি করে আসে, বুঝেন না? হ্যাঁ, এইটা গীবত। কথা বললাম যে তার চলা ভারী, কি বললাম, তার চলাটা একটু ভারী, মানে আস্তে আস্তে চলে, এটা একটা গীবত। আস্তাগফিরুল্লাহ। কোন এই গীবতের কথায় বলা হচ্ছে যে তোমার ভাই সম্পর্কে এমন একটা ধারণা করবে যেটা তোমার ভাই শুনলে তার কাছে খারাপ লাগবে। নাউজুবিল্লাহ। কোন